নির্বাচিত গভর্নমেন্ট না থাকলে যেটা হয় মানে জনগণের ম্যান্ডেট হাতে থাকে না। 2/3 অধিক আসন নিয়ে ইনশাল্লাহ আশা করতেছি সরকার গঠন করতে পারবে। নির্বাচন নিয়ে আমরা আসলে বাংলাদেশের মানুষ আমার কাছে মনে হয় যে ঈদ, মুসলমানদের সর্বোচ্চ অনুষ্ঠান হচ্ছে ঈদ, তারপর হচ্ছে হিন্দুদের জন্য পূজা। আমার মনে হয় যে দলমত নির্বিশেষে সবার জন্য সার্বজনীন একটা উৎসব হচ্ছে নির্বাচন। এই উৎসবটা আমাদের মাঝে ছিল না অনেকদিন। এইবার মানুষ অনেক উৎফুল্ল এই কারণেই, কারণ দীর্ঘদিন পরে তারা নির্বাচনের উৎসব করতে পারছে। এইবার সত্যিকার অর্থে নির্বাচন বলতে যে উৎসবটা বোঝায় সেটা মনে হয় আমরা দিতে পারছি। নির্বাচন কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, আমার দৃষ্টিতে নির্বাচন খুবই সুষ্ঠু হয়েছে এবং আমি আজ পর্যন্ত এতদিন পর্যন্ত যেমন নির্বাচন দিতে চেয়েছিলাম মোটামুটি সেরকম একটা নির্বাচন দেখতে পাচ্ছি। সবাই নিঃসংকোচে আসছে ভোট কেন্দ্রে এবং সবাই এসেছে এবং ভোট দিয়েছে সবাই। আর হচ্ছে এখন পর্যন্ত কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলারই দেখি নাই। টুকটাক দু একটা যা ঘটনা শুনেছি ওগুলো মানে নর্মাল হয়েই থাকে এটা সাধারণত, কিন্তু আমাদের ভোট কেন্দ্রের পরিবেশ খুবই সুষ্ঠু ছিল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ পরিমাণে সহযোগিতা করেছে সব জায়গায় ভোট কেন্দ্রের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য। এবং কেন্দ্রের ভেতরে কেউ অযোগ্য কেউ ঢুকতে পারেনি, এইটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। এবং আমি নিজে যখন ভোট দিতে গেলাম ভেতরে সবার পরিবেশটা খুবই ভালো লেগেছে ভোট দেওয়ার সময়। এবং আমি মনে করি যে আসনের ফলাফল হবে এবং এই নির্বাচনটা আমাদের ইতিহাসে সম্ভবত একটা ভালো একটা সুষ্ঠু নির্বাচন হিসেবে ইতিহাসে থেকে যাবে। এই জন্য আমি এই সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বাধীন সরকারকে ধন্যবাদ জানাতে চাই। এই নির্বাচনের মাধ্যমে দেশের প্রেক্ষাপট অবশ্যই পরিবর্তন হবে, কারণ হচ্ছে যে এতদিন কোনো নির্বাচিত গভর্নমেন্ট ছিল না। নির্বাচিত গভর্নমেন্ট না থাকলে যেটা হয় মানে জনগণের ম্যান্ডেট হাতে থাকে না। একটা কোনো কিছু কাজ করার জন্য সেই সাহসটা নির্বাচিত সরকার না থাকলে পায় না একটা সরকার। তো এই সরকার আশা করি দ্বিগুণের মানে 2/3 অধিক আসন নিয়ে ইনশাল্লাহ আশা করতেছি সরকার গঠন করতে পারবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই এবং মানুষের ম্যান্ডেট নিয়ে যেহেতু সরকার গঠন করতেছি, অবশ্যই দেশের অবস্থা ভালো হবে এবং সবাই সরকারি ডিসিশন মানার চেষ্টা করবে বা মানতে বাধ্য থাকবে। সেই ক্ষেত্রে আমরা কিছুদিন আগে যেটা দেখেছি মব কালচার, তারপরে বিভিন্ন সিন্ডিকেট এইসব চলতেছিল, এগুলো ইনশাল্লাহ আশা করি এগুলো আর থাকবে না। হ্যাঁ।